হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আপনাদের এখানে নতুন টিউটোরিয়াল শুরু হচ্ছে। আমাদের চ্যানেলে, বাংলা টিউটোরিয়াল চ্যানেলে নতুন HTML এর যে টিউটোরিয়ালগুলো আজকের থেকে প্র্যাকটিক্যালি আপলোড করা হবে। তাই আমরা একটা নতুন ফোল্ডার খুলে নিচ্ছি বাংলা টিউটোরিয়াল নামে। বাংলা টিউটোরিয়াল নামে এর ভিতরে আজকে থেকে যে কাজগুলো করা হবে সেগুলোর ডকুমেন্ট সব এখানে রাখা হবে। তো আমরা টিউটোরিয়ালটা এডিট করার জন্য একটা এডিটর নিয়ে নিচ্ছি, টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা কোডগুলো লিখব। এটা বড় করে নিচ্ছি। আমাদের যে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা সেটি আমি এখানে লিখতেছি। লক্ষ্য করতে পারছেন আমি প্রত্যেকটা ট্যাগই ডবল লিখতেছি আর একটাতে ব্যাকস্ল্যাশ দিতেছি আর একটাতে ব্যাকস্ল্যাশ দিচ্ছি না। অতএব এই প্রথমটা হচ্ছে হলো শুরু, বডি, আর দ্বিতীয় যে ট্যাগটা লিখতেছি এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে বডি, এর মানে বডি ক্লোজ। এই হলো আমাদের বেসিক স্ট্রাকচার। এটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ দিব, সেভ অ্যাজ আমাদের বাংলা টিউটোরিয়াল নামে, কিন্তু এটার টেক্সটের এখানে আমাদের এডিট করতে হবে। এখানে দিতে হবে হলো HTML টিউটোরিয়াল এবং HTML, তাই এখানে HTML দিতে হবে, HTML দিয়ে সেভ দিতে হবে। HTML দিয়ে সেভ দিতে হবে। এখানে ইরেজ হয়ে গেছে, আমি এটার নাম দিচ্ছি ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্স না, আমি বাংলা দিচ্ছি এটার নাম, বাংলা.html। এখন আমি এটাকে সেভ দিব। সেভ হয়ে গেছে। আমরা এটা ওপেন করে দেখতেছি। এই যে আমাদের HTML ফাইলটা, এটা আমরা ওপেন করব। ওপেন ক্রোম ব্রাউজার থেকে আমরা এটা ওপেন করব। এই যে আমরা ওপেন করেছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি এটা পুরোপুরি ফাঁকা, এখানে কিছুই আসেনি এখনো, কিন্তু আমরা এটা তৈরি করে ফেলেছি। আমাদের স্ট্রাকচার, আমরা এখানে স্ট্রাকচারটা তৈরি করে ফেলেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছুই শো করতেছে না। আমরা আমাদের কোড যেখানে লিখতেছি সেইখানে গেলাম। কোড লেখার পরে আমি বডির ভিতরে কিছু লিখবো, যেমন বাংলাদেশ লিখতেছি, বাংলাদেশ লিখে আমি এটা সেভ দিব। সেভ করার পর আমি আমাদের প্যাডে আসবো, প্যাডে এসে রিফ্রেশ দিব, দেখবো যে এখানে লেখাটা শো করতেছে নাকি। এই তো, এই হলো আমাদের বাংলাদেশ লেখাটা শো করতেছে এইখানে। তা আমরা এটা কিভাবে লিখবো? বাংলাদেশতে আমরা লিখলাম, বাংলাদেশ আমরা H1 এর ভিতর লিখবো। H1 এখানে শুরু, আর এইখানে ব্যাকস্ল্যাশ দিয়ে H1 ক্লোজ। আচ্ছা, আমরা দেখি এখন রেজাল্টটা কি আসে। রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছি H1 বড় হয়ে গেছে, আমাদের H1টা বড় হয়ে গেছে। আমাদের H1 ট্যাগগুলো দিয়ে আর কি কি লেখা যায়, আমরা যেমন এইখানে H1টা এখানে কপি করব, কন্ট্রোল ডি। আচ্ছা, এখানে কপি এরকম হচ্ছে না, কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে। এই যে কন্ট্রোল জেড দিয়ে রিমুভ করলাম, ব্যাকস্ল্যাশ ট্যাব। আচ্ছা, ভি, কন্ট্রোল ভি,
কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। মানে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6, 6টা হয়েছে। আর এখানে ডিএস হয়ে গেছে বাংলাদেশে \h1। আচ্ছা, এখন আমরা আমাদের নোটপ্যাডে এখানে ক্রোম ব্রাউজারে রিফ্রেশ দিব। এই যেমন কয়টা বাংলাদেশ? 6টা বাংলাদেশ, সবগুলোই একই রকম। আচ্ছা, এখানে আমাদের ট্যাগ লিস্টে H1 থেকে H6 পর্যন্ত আমরা এখানে লিখতে পারি। H1 এর ভিতরে H1 থেকে H6 আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই রেজাল্টটা দেখতে পাবেন। এই যে এখানে লিখতেছি H2, এখানে হবে 3, এখানে দেখতে পাচ্ছেন H4, এখানে দিব H5, আর এখানে দিব H6। আচ্ছা, এখানে H1 ক্লোজ, H2 তে ক্লোজিং হবে H2, আর H3 তে ক্লোজিং হবে H3, H4 এ ক্লোজিং হবে H4। সবগুলো ক্লোজিং সেম হবে, যে আপনারা দেখতে পাচ্ছেন H6। এটা আমরা সেভ দিলাম। এখন আমাদের এখানে রেজাল্টটা দেখবো, সবগুলো কিন্তু এই যে একই রকম আছে। এখন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেখলে রেজাল্টটা দেখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে কি জন্য আমি H1 থেকে H6 লিখছি। এই যে সবচেয়ে বড়টা হলো বড় হাতের, এরপরে একটু ছোট, এরপরে তার চেয়ে ছোট, এভাবে ছোট হইতে হইতে H6 একবারে ছোট। এখন দেখা যায় কি যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যে হেডলাইন গুলো থাকে, আমাদের এখানে হেডলাইন কোনো সময় দেখা যায় বড়, কোনো সময় ছোট, কোনো সময় যেরকম হেডলাইন আমাদের দরকার হয় সবসময় আমরা সেই রকম হেডলাইন গুলো ইউজ করব। তো এখানে আপনাদের আমি দেখালাম কিভাবে হেডলাইনটা ইউজ করতে হয়। আশা করি সবাই ভালোভাবে দেখেছেন যে হেডলাইনটা কিভাবে ইউজ করতে হয়। আর আমাদের নোটপ্যাডটা ওপেন করতে সবাই তো পারেন, তারপর একবার দেখাচ্ছি। যে এইখানে রাইট বাটনে ক্লিক করে নিউতে যাবেন, এই টেক্সট ডকুমেন্ট, এই যে টেক্সট ডকুমেন্ট, এইখানে লেখার পরে সেভ দেওয়ার সময় যে কোনো নাম দিয়ে ডট আপনার HTML দিলেই ফাইলটা HTML হিসেবে ওপেন হবে। তখন আপনি যে কোনো ব্রাউজারে ওপেন করে যে কোডগুলো আপনি লিখবেন সেগুলোর আউটপুট দেখতে পাবেন, এই যে এইভাবে দেখতে পাবেন। আজকের টিউটোরিয়ালে আমরা হেডিং ট্যাগের কাজগুলো দেখলাম, প্লাস HTML কিভাবে কোথায় লিখতে হয় সেইগুলো দেখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং দেখবেন, প্র্যাকটিস করবেন, এইগুলো প্র্যাকটিস করেন। আর নেক্সট টিউটোরিয়ালে আপনাদের জন্য এর চেয়ে ভালো কিছু থাকছে। অতএব সেই পর্যন্ত অপেক্ষা করুন, ভালো থাকুন এবং লাইক কমেন্টস করুন আমাদের এই চ্যানেলে, ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।